এক্স্যাক্টলি ব্লগিং অথবা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন আপনারা, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে নতুন করে হচ্ছে ব্লগিং এবং কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছে। Hello there, Assalamu alaikum. Welcome to the another brand new chapter of Lifestyle. I'm Ronology, your host. আজকে হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করব কন্টেন্ট মেকিং করতে যাচ্ছেন বা ব্লগিং করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন বা প্রেজেন্টেশনটা আপনারা কিভাবে দিবেন। সো ওয়েল ইন দ্যাট কেস কন্টেন্ট মেকিং শুরু করবেন কিভাবে সেটার মধ্যে হচ্ছে ফার্স্ট পার্ট, সিলেক্ট আ টপিক। একটা টপিক চুজ করেন যে টপিক নিয়ে হচ্ছে আপনি স্পেশালাইজড অথবা যে টপিক নিয়ে হচ্ছে আপনি ভালোভাবে এক্সপ্লেনেশন দিতে পারবেন। সো এক্সপ্লেনেশনের জন্য বিভিন্ন টপিক হতে পারে। ফার্স্ট অফ অল আপনি যদি ট্যুরের পারপাসে যদি বের হন দেন ট্যুরের ইনফো যা আছে ওগুলো ইউজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি যদি হচ্ছে গ্যাজেট সম্পর্কে এক্সপ্লেন করতে চান তাহলে হচ্ছে আপনাদের গ্যাজেট সম্পর্কে হচ্ছে প্রপার নলেজ থাকতে হবে। অ্যান্ড আপনি যদি হচ্ছে যে প্রোডাক্ট ফিচার্স করতে চান, সো প্রোডাক্ট ফিচার্সের ক্ষেত্রে হচ্ছে অনেক ধরনের হচ্ছে ইনফরমেশন গ্যাদার করে দেন টপিকস চুজ করতে হবে যে আপনি আপনার এই গ্যাজেট অথবা এই ট্যুর অথবা এই পারপাসে হচ্ছে আপনি এই ভিডিও কন্টেন্টটা মেক করবেন। সেকেন্ড পার্ট হচ্ছে আপনার টপিক তো চুজ হয়ে গেছে, টপিক চুজের পর হচ্ছে আপনি ভিডিও শ্যুট করবেন। সো ডিটারমাইন করতে হবে আপনাদের ভিডিও শ্যুটগুলো হচ্ছে কী টাইপের করবেন। ফার্স্ট বেসিক তিনটা শ্যুট নিয়ে করতে পারেন, সেটা হচ্ছে ক্লোজ, মিড এবং ওয়াইড অ্যাঙ্গেল শট। সো অনেকের ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের হতে পারে। সো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যান্ড ফিল্ম মেকিংয়ের উপর অলমোস্ট 10 ইয়ার্সের উপর এক্সপিরিয়েন্স আছে, কজ অফ হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করি অনেক জায়গায়। তো আফটার দ্যাট হচ্ছে টপিক চুজের পর হচ্ছে শর্ট ডিভিশন। আপনি হচ্ছে শর্ট ডিভিশনটা হচ্ছে কীভাবে করবেন এটার উপর বেস করে হচ্ছে আপনার স্টোরি লাইনটা সাজাতে হবে। অ্যান্ড শর্ট ডিভিশনের ক্ষেত্রে হচ্ছে তিনটা শ্যুট, মানে সিনেমেটিক নিতে পারেন আপনি, দেন হচ্ছে লং শ্যুট নিতে পারেন, দেন হচ্ছে মিড লেভেলের শ্যুট নিতে পারেন, দেন হচ্ছে আপনার ওয়াইড রেঞ্জে শ্যুট নিতে পারেন, দেন আপনার টেকনিক্যাল ইকুইপমেন্টস যা যা থাকবে ওটার উপর বেসড করে হচ্ছে আপনার শর্ট ডিভিশনটা করতে পারবেন। সো শর্ট ডিভিশন রেডি, শ্যুট করাও সেটি। এখন টার্গেট হচ্ছে আপনার এডিটিংয়ের পারপাস। এখন এডিটিংয়ে হচ্ছে আপনি শর্ট ডিভিশনটারে হচ্ছে সফটওয়্যারে কীভাবে টাইমলাইনে বসাবেন। এখন টাইমলাইনে বসানো হচ্ছে আমি যেই ফরম্যাটটা বা আমি যেই প্যাটার্নটা ফলো করি সেই প্যাটার্নটা হচ্ছে আমি আমার হোল কন্টেন্ট ক্রিয়েটারের যে ফুল যে ডিটেলস এক্সপ্লেনেশনটা আছে ওটার একটা শর্ট সিনপসিস নিয়ে ওটা আমি হচ্ছে ইনফ্রন্টে রাখি। দেন আপনার চ্যানেল অথবা আপনার পার্সোনাল যদি কাজ করেন, আপনার পার্সোনাল যদি ব্লগিং করেন তাহলে হচ্ছে ব্লগের ক্ষেত্রে হচ্ছে আপনি একটা টাইটেল অ্যানিমেশন রাখতে পারেন। সো 5 সেকেন্ড ইটস মোর অ্যানাফ টাইটেল অ্যানিমেশনের ক্ষেত্রে, কারণ এটা আসলে একটু রিয়েলিস্টিক অ্যান্ড ফিল দ্যাট যে না ইটস সামথিং ডিফারেন্ট ফ্রম আ কন্টেন্ট ক্রিয়েটর। সো এইভাবে হচ্ছে আপনার টাইমলাইনটা সাজাতে হবে। সো অ্যাবাউট দ্য স্টোরি লাইনটা আসলে আপনি শর্ট ডিভিশনের পর হচ্ছে আপনি আপনার প্রেজেন্টেশনটা কীভাবে দেবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। সো আমি মনে করি প্রেজেন্টেশন দেওয়াটা সবাই যার যার তরফ থেকে বেস্টভাবে প্রেজেন্টেশন দিতে পারে। সো আমি আমার তরফ থেকে ট্রাই করি। সো হয়তো বা সবারটা একরকম হয় না। স্টোরি লাইন, আপনি কথা বলার প্যাটার্ন এবং কথা বলার মাঝখানে হচ্ছে আমতা করা এইসব জিনিসপত্র ইগনোর করেন, কজ অফ দিস ইজ নট আ প্রো লেভেল। সো প্রো লেভেলে কথা বলতে হলে আমার মতন র্যান্ডামলি স্পিকিং করতে হবে আপনাদের সাথে। ইভেন কি হচ্ছে আমিও ফার্স্টে এরকম হতো না আমার, কারণ ইটস লাইক প্র্যাকটিস। আমি যদি এখন এক সপ্তাহ কোনো হচ্ছে যে কন্টেন্ট মেক না করি তাহলে না হচ্ছে যে আমার মুখের মধ্যেও ফাম্বলিং চলে আসবে। আর বড় কথা হচ্ছে আপনার কথা বলার যে প্রেজেন্টেশন, ধরেন ক্যামেরার সামনে আসলে অনেকে শাই ফিল করে, এই শাইনেসটা ভেঙে যাবে একটা মাত্র কারণে আপনি আয়নার সামনে যাবেন। আয়নার সামনে যায় নিজেকে দেখে দেখে হচ্ছে কথা বলবেন, নিজেকে দেখে দেখে নিজের সাথে হচ্ছে যে তর্ক করবেন, নিজের সাথে হচ্ছে ফাইট করবেন, নিজের সাথে কথা বলবেন। সো এই কারণেই হচ্ছে আপনার ক্যামেরার সামনে যেই ভয়টা আছে ওই ভয়টা হচ্ছে ভেঙে যাবে। আগে তো আমি ছবিও তুলতাম না, কজ অফ আই ফিল সো অ্যানোয়িং। আমার কাছে খুব অ্যানোয়িং লাগতো ছবি তোলা, সেলফি টেলফি। এখন মোটামুটি সেলফি টেলফি তুললে না মনে হয় যে খারাপ না, ভালোই লুকস আসতেছে। সো আমি হচ্ছে ট্রাভেল ফিল্ম মেকার এবং ট্রাভেল কন্টেন্ট মেকার। আমি ফার্স্ট হচ্ছে আমার ট্রাভেল ফিল্ম মেক করি হচ্ছে সিলেট একটা ট্যুরে, উইচ ওয়াজ লাইক 2008 অথবা 2007-এর দিকে হবে। সো দ্যাট মোমেন্ট হচ্ছে আমি আসলে ইউটিউবে পাবলিশ করছিলাম আমার ফার্স্ট কন্টেন্টের হচ্ছে ভিউ পাই হচ্ছে অলমোস্ট 1300 মতন, বাট স্টিল নাও সার্ভাইভিং। তো মাঝখান দিয়ে হচ্ছে যে
ছাড়ি দিই, দেন হচ্ছে আবার নতুনভাবে শুরু করি, দেন আমার আইডি হ্যাকড হয়, দেন এগেইন আবার নতুনভাবে শুরু করি। সো কন্টেন্ট ক্রিয়েশন পেশা হিসাবে অনেক জোস। সো এখন হয়তো বা আর্নিংয়ের দিক দিয়ে আমি তেমন একটা চিন্তা করতেছি না। আই নিড টু মেক কন্টেন্ট, ফোকাস অন কন্টেন্ট, ডিফারেন্ট টাইপের কন্টেন্ট। অ্যান্ড আমার কন্টেন্টের ডিফারেন্ট হচ্ছে, আমি হচ্ছে ইটস লাইক ট্যুরিং বলেন, একটা সিরিজ, ইটস লাইক ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটা হচ্ছে আপনি একজন রাইডার অথবা ট্রাভেলার হিসাবে যখন থাকবেন তখন হচ্ছে ফ্রম দ্য বিগিনিং, ধরেন একটা জায়গায় যাবেন। এক্সাম্পল হচ্ছে আমি লাদাখ সিরিজ যখন লাস্ট যাই তখন হচ্ছে লাদাখ সিরিজে অলমোস্ট 46টা এপিসোড আছে। একজন আননোন মানুষ সো কীভাবে রুট প্ল্যান করবে, দেন কীভাবে হচ্ছে বাজেটিং করবে, সব কিছু প্রপার ওয়েতে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারে হচ্ছে আপনাদের সাথে জন্য হচ্ছে এক্সপ্লেনেশন করা আছে। সো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রনোলজি, ভালো লেগে থাকলে হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ডু ফলো মি ফর মোর ভিডিও।